নমস্কার বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি ভালোই থাকবেন। তো বন্ধুরা, আজকে আবার আমি চলে এসেছি একটা পোকো এক্স থ্রি ফোন নিয়ে। যে ফোনটা এর আগেও আমি অনেকবার সার্ভিস করেছি। যেই ফোনের সবথেকে কমন যে প্রবলেম, সেটা হচ্ছে এর সাউন্ডের প্রবলেম। তো এই ফোনের মধ্যে সাউন্ডের তো একটা প্রবলেম আছেই, তাছাড়াও কিন্তু আরও একটা প্রবলেম আছে। তো দেখুন, একবার আমি চেক করে নিই। যে কাস্টমার আমাকে দিয়ে গেছে, প্রথম তো বলেছে যে সাউন্ড অনেক দিন আগেই বন্ধ হয়ে গিয়েছিল, কিন্তু তার সাথে সাথে এখন সিম কার্ডও কাজ করছে না। তো আমি সাউন্ড একবার এখানে রিংটোনটাকে আমি একবার বাজিয়ে দেখে নিতে চাইছি। তো দেখুন, এখানে আমি রিংটোন বাজাচ্ছি কিন্তু কোনো রকম সাউন্ড নেই, কোনো রকম সাউন্ড নেই। আর এখানে দেখুন, আমি সিম ট্রেতে আমি সিমটা লাগাচ্ছি। আমি এখানে আমার কাছে সিম ট্রে আছে, তো আমি একটা লাগাই ভোডাফোনের সিম আর একটা জিও সিম। আমি এই দুটো সিম লাগিয়ে দেখি যে সিম কার্ড কাজ করছে কিনা, কারণ কাস্টমার যখন দিয়ে গেছে সে আমায় বলেইছে যে এতে সিম কার্ড কাজ করছে না। তো দেখুন, এখানে সিম তো লাগিয়ে দিয়েছি, কিন্তু সিম লাগানোর পরেও কিন্তু সিম ডিটেক্ট করছে না। দেখুন এখানে এটা আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন এখানে কিন্তু সিম কার্ডের কোনো রকম সিম্বল নেই, কারণ এখন কাস্টমার বলছে যে সাউন্ড কিছুদিন আগেই বসে গিয়েছে। আমি ব্লুটুথ দিয়ে ফোনকে ব্যবহার করতাম, কিন্তু গত 2-3 দিন ধরে আমার সিম কার্ড ডিটেক্ট করাও বন্ধ করে দিয়েছে। তো সিম কার্ড ডিটেক্ট করছে না মানে তো এখন তো আর সে ফোন ব্যবহারই করতে পারবে না। তো তার জন্য নিয়ে এসেছে। চলুন ফোনটা দেখি। দেখুন, ফোনটাকে আমি ডিঅ্যাসেম্বল করেই রেখেছি, কারণ আপনাদেরকে জাস্ট দেখাবার জন্যই। তো আমি এখন একে মাদারবোর্ডের উপর কাজ করব, সিপিইউ এর উপর। তো দেখুন, আমি এখানে ডিএসএমএল করেই রেখেছি। জাস্ট আমি শুধু মাদারবোর্ডকে তুলে নিচ্ছি, কারণ মাদারবোর্ডে আমি সমস্ত কিছু ক্যামেরা ডিএসএমএল করেই রেখেছি। জাস্ট আপনাদেরকে দেখানোর জন্যই আমি ভিডিওটাকে বানিয়েছিলাম, ভিডিওটা বানাচ্ছি। তো চলুন, মাদারবোর্ড আমার কাছে এসে গেছে। আমরা এখন ফোনটাকে সাইড করলাম, সাইডে রাখলাম, আর মাদারবোর্ড আমার কাছে আছে। দেখুন, একদম মাদারবোর্ড ফ্রেশ কন্ডিশন আছে, আনটাচ যাকে বলা হয়, এখনও পর্যন্ত কেউ কাজ করেনি। তো আমি একটু জুম করে নিচ্ছি যাতে আপনাদের দেখতে সুবিধে হয়। তো দেখুন, তো আমি একদম আনটাচ কন্ডিশনে আছে। আমি এখানে যে সিপিইউ এর সেফটি ক্যান আছে, সেই সেফটি ক্যানটাকে আমি রিমুভ করছি। সেফটি ক্যান রিমুভ করে দিয়েছি। তো দেখুন, এখনও পর্যন্ত সিপিইউ এর যে গ্লু আছে, এই গ্লুগুলোও কিন্তু রিমুভ হয়নি। চলুন আমি গ্লুগুলোকে আস্তে আস্তে রিমুভ করে দিই। তো চলুন আমরা সিপিইউকে রিমুভ করে ইনস্টল করার ফুল প্রসেসটাকে করে নিই। প্রথমে আমাকে গ্লু কাট করতে হবে, আর গ্লু কাট করার জন্য টুইওয়েলের একটা খুব ভালো এই স্ক্যাপার, এই টুলটা আমি ইউজ করে থাকি। এটা খুবই ভালো। আর একটা হচ্ছে, আমাকে আইসি রিমুভ করার জন্য এই টুলটার প্রয়োজন পড়ে, মানে এই ব্লেডটার প্রয়োজন পড়ে। তো এই ব্লেডটাকেও আমি ইউজ করি। তো দেখুন, এখানে আপনাকে জুম করে দেখানোর চেষ্টা করছি। তো দেখুন, আমি জুম করে নিয়েছি। তো দেখুন, এখানে এই যে সিপিইউ আছে, সিপিইউর এখানে গ্লু লাগানো আছে। তো এই গ্লুকে কাট করতে হবে। তো কাট করার জন্য আমি এই স্ক্যাপারটা ইউজ করব। তো আমি এখন গ্লু কাটিংয়ের প্রসেসে যাচ্ছি। জাস্ট আপনারা দেখতে থাকুন বা ওয়াচ করুন। হুম, আচ্ছা, দেখছি। লাগিয়ে দিয়েছি। জানা জিনিস করে দিলাম ঠিকই, কিন্তু আমার একটা অপরিস্থিতি পেয়ে তো দেখুন, আমরা সিপিইউকে তুলে দিয়েছি। আর সিপিইউকে আমি ভালো করে দেখানোর চেষ্টা করছি যে সিপিইউর কিন্তু কোনো ট্র্যাক ড্যামেজ হয়নি। আমি আপনাকে ক্লিন করার পর মাদারবোর্ড আরও ভালো করে দেখাবো। তো দেখুন, আমি এখানে আপনাদেরকে কখনোই রেকমেন্ড করবো না যে আমি যে এসএমডি ইউজ করছি সেই এসএমডির কোয়ালিটি কী ধরনের,
বা তাতে আমি কত হিট রাখছি, কত ইয়ার রাখছি, দেখুন এই ধরনের আমি রেকমেন্ড করতে চাই না। এই কারণে, কারণ দেখুন সিপিইউ তোলা এবং বসানোটা সম্পূর্ণ আপনার হ্যান্ড স্কিলের উপর ডিপেন্ড করে, আর এটা আপনার এক্সপিরিয়েন্সের উপর। কারণ দেখুন আমি এই ফিল্ডের মধ্যে প্রায় 18 বছর ধরে কাজ করছি, এবং নকিয়ার যখন ছোট ফোন ছিল সেই তখন থেকে আমি সিপিইউ তোলা বসানো করছি। তারপরে তো চায়না ফোন এসেছে, তারপর 3G এসেছে, তারপর এখন 4G 5G চলছে। তো এই যে আমার দীর্ঘ টাইম, যে 17-18 বছর যে আমি কাজের প্রতি সময় দিয়েছি, সেই সময়ের এক্সপিরিয়েন্স এবং হ্যান্ড স্কিলের উপর আমি কাজ করি। তো আপনি যদি, আপনারা যে সমস্ত টেকনিশিয়ান ভাইয়েরা যারা নতুন করে সিপিইউ তোলা এবং বসানোর প্র্যাকটিস করবেন, তো আমি তাদেরকে একটা কথাই বলবো, যে কেউ যদি রেকমেন্ড করে আপনাকে যে আপনি 350 হিট রাখবেন, আপনার 5 ইয়ার রাখবেন বা 10 ইয়ার রাখবেন, তো কারণ ডিপেন্ড করে ওটা আপনার ব্লোয়ার, মানে আপনার এসএমডির কত আছে, কারণ কোনোটাতে 100 পর্যন্ত প্যারামিটার থাকে, কোনোটাতে 10 পর্যন্ত হয়। তো 10 যাদের প্যারামিটার থাকে তারা 5 বা 6 রেকমেন্ড করে, আর যাদের 100 পর্যন্ত হয় তারা 50 বা 60 বা 70 পর্যন্ত রেকমেন্ড করে। তো দেখুন আমি এই ধরনের বলতে এই কারণে অনিচ্ছুক, কারণ এটা আপনার সম্পূর্ণ অভিজ্ঞতার উপর নির্ভর করবে যে আপনাকে কত হিট দিতে হবে, কত টেম্পারেচার রাখতে হবে। কারণ দেখুন প্রত্যেকটা মাদার বোর্ড, এই যে প্রত্যেকটা মাদার বোর্ড ডিপেন্ড করে যে আপনার আপনার মাদারবোর্ড কতটা সহ্য করতে পারবে, সেটা একটা সবথেকে বড় বিষয়। কারণ আপনার মাদারবোর্ড হয়তো 350 ডিগ্রি টেম্পারেচার সহ্য করতে পারবে না। সেক্ষেত্রে আপনি যদি দিয়ে দেন, সেক্ষেত্রে আপনার বোর্ড নষ্ট হয়ে যাবে। আমি আপনাকে তো এই একটা মাদারবোর্ড দেখালাম, তার সাথে, সাথে দেখুন আমার কাছে আরেকটা মাদারবোর্ড আছে। এটা দেখুন, এটা হচ্ছে ভিভোর মাদারবোর্ড আছে। তো এখানে যদি আপনি 350 ডিগ্রি টেম্পারেচার আর 5 এয়ার বা 50 এয়ারে যদি আপনি করেন, তাহলে এখানে বোর্ড ফুলে যাবে এবং সিপিইউ আপনার কাছ থেকে বেরিয়ে যাবে। কারণ দেখুন এই মাদারবোর্ড একদম ঠিকঠিকে পাতলা মাদারবোর্ড। হ্যাঁ, কিন্তু পোকো X3 Pro বা এমআই যে সমস্ত মাদারবোর্ড অনেক হার্ড মাদারবোর্ড। তো এইসব মাদারবোর্ড টেম্পারেচার সহ্য করতে পারে। ভিভোর কিছু মাদারবোর্ড আছে, ওপোর কিছু মাদারবোর্ড আছে, তারা একদমই টেম্পারেচার সহ্য করতে পারে না। তো সেই ক্ষেত্রে আপনাকে হ্যান্ড স্কিলের উপরেই ডিপেন্ড করবে যে আপনি কিভাবে কাজটা করবেন। আর আপনাকে হ্যান্ড স্কিল প্র্যাকটিস করতে গেলে আপনি অনেক পুরনো স্ক্র্যাপ মাদারবোর্ড আছে, সেখান থেকে মাদারবোর্ড কিনুন। সেখান থেকে আপনাকে আস্তে, আস্তে সিপিইউ তোলা, বসানো এই ধরনের কাজ করে, করে আপনার হ্যান্ড স্কিল মজবুত করতে হবে। তো যাই হোক, আমি এখন সিপিইউকে ক্লিন করছি। আমি সিপিইউকে নয়, সিপিইউ এর যে মাদারবোর্ডের যে সিপিইউ ট্র্যাক আছে সেটাকে আমি ক্লিন করছি। তো ক্লিন করার জন্য দেখুন প্রসেস আপনি স্টেপ বাই স্টেপ আপনি ফলো করতে পারেন, যে আমরা কীভাবে সিপিইউকে তুলছি এবং কীভাবে মাদারবোর্ড ক্লিন করছি। দেখুন এখানে আপনাকে দেখাবো আমি, যে কোনো রকম ট্র্যাক ড্যামেজ না করেই, কোনো রকম ট্র্যাক ড্যামেজ না করেই কিন্তু আমি এখানে তুলবো। আর এখানে দেখাবো এটাও তার সাথে, সাথে যে আমরা কী ধরনের, বিশেষত আমি কী ধরনের পিপিডি ইউজ করি, কী ধরনের শোল্ডার ওয়্যার ইউজ করি। কারণ দেখুন এই প্রত্যেকটা জিনিস, আপনি যদি একটা খুব ভালো দক্ষ টেকনিশিয়ান হতে চান, বা আপনি যদি দক্ষতার সাথে কাজ করতে চান, আপনার কিন্তু প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্সই আছে, গুরুত্ব আছে। আপনাকে সেই প্রত্যেকটা জিনিসের ইম্পর্টেন্সই দিয়েই কিন্তু কাজ করতে হবে, তবে আপনার কাজ কিন্তু বেটার হবে। নাহলে আপনি যদি ভাবেন যে হ্যাঁ, আমি মার্কেট থেকে যেমন ইচ্ছে সেই রকম কোনো রকম টুলস বা কোনো রকম আপনি তার যে পিপিডি বা ডিসোর্ডিং উইক আছে সেগুলো দিয়ে আপনি কাজ করে ফেলবেন, তো তাতে করে কী হবে, আপনার কাজ হয়তো আপনি করে ফেলবেন, এতে করে কী হবে, আপনার বোর্ড ড্যামেজ হবে। আর ড্যামেজ হয়ে গেলে কী হয়, যে আপনি একটা মাদারবোর্ডের যদি কাজ করতে গিয়ে কোনো রকম ভুল ভ্রান্তি হয়, তাতে করে যদি আপনি 1 থেকে 2 বার, 5 বার, 10 বার পর্যন্ত আপনি সেখানে কাজ করার চান্স হবে। কিন্তু যদি আপনি ড্যামেজ প্রথমেই করে ফেলেন, তাহলে কী হবে, আপনার কিন্তু কাজটা বিগড়ে যাবে। কারণ আপনাকে অনেক সময় হয় কি, যে আপনি সিপিইউ ভালোভাবে বসিয়েছেন, কিন্তু তার মধ্যেও কোনো একটা ছোট্ট মিস হয়ে গেছে, যার জন্য আপনার কাজ হচ্ছে না। সেক্ষেত্রে আবার আপনাকে সিপিইউ তুলে রিমুভ করে বসাতে হয়। তো আপনি সেই সমস্ত চান্সগুলো পাবেন না, সেগুলো কিন্তু চলে যাবে। তাই আপনাকে প্রথম চান্সেই যতটা সম্ভব আপনাকে সেফটিভাবে কিন্তু ব্যবহার করতে হবে। আর হ্যাঁ, আমি এই থার্মাল প্যাডটা কেন লাগালাম, দেখুন যে মুহূর্তে আমি থার্মাল প্যাডটা লাগিয়েছিলাম, সেই মুহূর্তে আমি সাউন্ডটাকে মিউট করে দিয়েছিলাম। কারণ আমার দোকানেতে, শপেতে কাস্টমার এসে গিয়েছিল। তো কাস্টমারের সঙ্গে যখন আমি কথা বলছিলাম, তো আমি মিউট করেই কথা বলছিলাম। তো সেই জন্য বলা হয়নি। তো দেখুন, থার্মাল প্যাড লাগানো মানে আপনি আপনার যে
এটা হচ্ছে ইএমসিপি আছে। তো ইএমসির ওপরে যাতে হিট না বেশি পড়ে তার জন্য কিন্তু আপনি থার্মোল প্যাড লাগাচ্ছেন। আর এই থার্মোল প্যাড লাগানোটা অবশ্যই জরুরি। কারণ এতে করে কি হয়, আপনার সিপিইউ বা ইএমসি, আপনি যদি সিপিইউ তুলেন তাহলে ইএমসিকে প্রোটেক্ট করাটা আপনার আগে দরকার। কারণ ইএমসি যদি প্রবলেম হয়ে যায় সেক্ষেত্রে আপনাকে প্রোগ্রামিং করতে হবে আলাদা করে। আপনার কাছে যদি বক্স থাকে খুবই ভালো, যদি প্রোগ্রামিং বক্স না থাকে তাহলে আপনার কী করতে হয় যে আপনার এক্সট্রা আপনার একটা খরচ চেপে যায়। কারণ আপনি যদি ইএমসি আলাদা করে প্রোগ্রামিং করেন সেখানে সবথেকে কম রেট হলেও 500 টাকা যে কোনো ভাই নেবে। কারণ আমরা ডেফিনেটলি 500 টাকায় নিয়ে থাকি। যদি আপনার অন্য কোনো প্রবলেম হয় তাহলে কিন্তু খরচ আরও বেড়ে যায়। তো সেই জন্যই আপনাকে এটাও কিন্তু মাথার মধ্যে রাখতে হবে যে আপনার যেন কোনো রকম ট্র্যাক ড্যামেজ না হয়। দেখুন, কোনো রকম ট্র্যাক ড্যামেজ ছাড়াই আপনি দেখতে পারেন যে প্রপার প্রত্যেকটা ট্র্যাকই হচ্ছে উঠেছে খুব সুন্দরভাবে। আমি আপনাকে ভালো করে তোলার চেষ্টা করছি। দেখুন, দেখতে পারেন কোনো রকম ট্র্যাক ড্যামেজ ছাড়াই কিন্তু এখানে হয়েছে, কাজ হয়েছে। দেখতে পেয়েছেন কোনো কিন্তু এখনও পর্যন্ত কোনো ট্র্যাক ড্যামেজ হয়নি। তো আমি আপনাকে পুরো প্রসেসটাই দেখাবো, এতে করে আপনারা লাইনে থাকুন। তো আমরা এখন সিপিইউকে ক্লিন করব। তো সিপিইউকে ক্লিন করার প্রসেসও এই একই, যেভাবে আমরা মাদারবোর্ডকে ক্লিন করেছিলাম সেইভাবেই এটাকে করব। দেখুন, সিপিইউ আমাদের ক্লিন হয়ে গেছে। সিপিইউকে আমি জুম করার চেষ্টা করছি। যতটা সম্ভব আমি জুম করে দেখানোর চেষ্টা করছি। দেখুন, আমাদের সিপিইউ এর প্রত্যেকটা বল কিন্তু পারফেক্টলি ভাবে হয়েছে। দেখতেই পাচ্ছেন। এরপরের যে প্রসেস, আমরা সিপিইউকে এখন বল রিভলভ করব। তো রিভলভ করার জন্য দেখুন সিপিইউ এর টেনসেল আমি নিয়ে নিয়েছি। এই টেনসেলটাই সাধারণত লাগে। এখানে দেখুন টেনসেলে লেখা আছে আমাদের সিপিইউ এর যে নম্বর হচ্ছে SM7150। দেখুন SM7150 লাইটের জন্য রিফ্লেক্ট করছে SM7150। তো
সিপিইউ লাগাবো। আচ্ছা, তার জন্য আপনারা আরেকটা কাজ করতে পারেন, যারা সিপিইউ রিভলভ করবেন বা সিপিইউ প্র্যাকটিস করবেন। এই টুলটা খুব ভালো, টিউটোরিয়াল এর টুল। তো এটা খুব ভালো টুল। তো আমি সিপিইউটা এখন লাগানোর জন্য চেষ্টা করছি। দেখুন সিপিইউ এর একটা নোজ পয়েন্ট থাকে, সেই নোজ পয়েন্টের সাথে আপনি যখন লাগাবেন, এক চান্সে লাগানোর জন্য আপনার এই যে জালি আছে, জালির উপর দিয়ে আপনি বলগুলোকে দেখার চেষ্টা করবেন এবং প্রথমেই যেকোনো একটা কোণকে সেট করার চেষ্টা করবেন। দেখুন এক চান্সে আমি কিন্তু সিপিইউকে বসিয়ে দিয়েছি এবং পারফেক্টভাবে। আর এই যে পিছনের দিকে যে টেপটা লাগানো হয়, এই টেপটার একটা কারণ হচ্ছে যাতে আপনার সিপিইউ কোনো রকম সরে না যায় বা সাইড না হয়ে যায়, প্রপারলি শেপেতে বসে। এতে করে কি হয়, আপনি সিপিইউকে প্রপার শেপেতে বসাতে পারবেন এবং দেখুন আমাদের সিপিইউ একদম প্রপার শেপে বসেছে। আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। দেখুন প্রপার শেপেতে বসেছে, আমি আপনাকে দেখানোর চেষ্টা করছি, কিন্তু আমি জানি না লাইটের কোনো ডিফেক্ট হচ্ছে, যার জন্য হয়তো এই যে একটা লাইট ফ্লাশিংয়ের। তো চলুন এখন সময় নষ্ট না করে আমি এখন সিপিইউকে রিভলভ করার প্রসেস। হ্যাঁ, স্পিকার লাইট দেওয়া আছে।
তো দেখুন, আমি যখন কাজ করি, আমি আপনারা দেখেই থাকবেন আমার প্রতিটা ভিডিওতে যে আমি একটু প্রফেশনাল টুল ইউজ করতে বেশি পছন্দ করি। কারণ দেখুন, প্রফেশনাল টুলস ইউজ করলে একটা বেটার হয় কি, যে আপনার হঠাৎ করে কোনো রকম সমস্যা হওয়ার সম্ভাবনা কম থাকে, এবং প্রফেশনাল টুল ইউজ করলে আরেকটা ব্যাপার থাকে, আপনি যে কাজটা করবেন সেই কাজটা কিন্তু পারফেক্ট হবে। সেই জন্যই প্রফেশনাল টুলকে ইউজ করা দরকার। তো দেখুন, আমি এখন যেটা করছি এটা হচ্ছে এক ধরনের গ্লু, যেই গ্লুটা লাগিয়ে দেওয়া হচ্ছে একটাই কারণে, যে আপনার ফোন কোনো রকম যদি হাত থেকে পড়ে যায়, বা হাত থেকে পড়ে গিয়ে যাতে ভেঙে না যায় বা কোনো রকম কোনো প্রবলেম না আসে, তার জন্য আমি প্রপার সিপিইউকে সিল করে দিই। সিল করে দিলে একটা সুবিধে যে আপনার ফোন যদি হঠাৎ করে হাত থেকে পড়ে যায়, সেই ক্ষেত্রে সিপিইউ এর উপর প্রবলেম আসবে না। আর দেখুন, এটা শুধু সিল করব না, এর উপর আরও কিছু কাজ আছে যেটা করে দেবো, যাতে করে আপনার ফোনের লাইফ অনেক বেড়ে যাবে, যে কাস্টমারে যদি একবার আপনার কাছ থেকে নিয়ে যায়, সে দ্বিতীয়বার এই প্রবলেম নিয়ে আসবে না। তো দেখুন, স্টেপ বাই স্টেপ দেখতে থাকুন। তো দেখুন, আমাদের সিল করা হয়ে গেছে। এরপরে যেটা লাগাবো সেটা দেখুন, সেটা হচ্ছে, এটাকে বলে থার্মাল পেস্ট বা থার্মাল সলিউশন। তো এই থার্মাল সলিউশনটা লাগানো খুব জরুরি, কারণ এতে করে কি হবে, যে আপনার সিপিইউ যত পরিমাণ গরম হবে তখন আপনার সিপিইউকে হিট সিঙ্ক করার প্রয়োজন। আপনার সিপিইউ আর ইএমসির ক্ষেত্রে দুটোতেই প্রযোজ্য, যে আপনার এখানে হিট সিঙ্ক করার খুব একটা বেশি প্রয়োজন। যতক্ষণ না আপনার সিপিইউ পারফেক্টলি হিট সিঙ্ক হবে, তাতে করে আপনার ফোন প্রচণ্ড পরিমাণ হিট হবে। আর হিট হলে কি হবে, যে এর যে ভেতরের যে বলগুলো আছে, এই বলগুলো তাড়াতাড়ি কিন্তু সরে যাবে। সেই জন্য হিট সিঙ্ক দেওয়াটা অবশ্যই জরুরি। আর হিট সিঙ্ক শুধু আপনার সিপিইউ নয়, আপনার কিন্তু ফোনেতেও দেওয়া দরকার। তো চলুন, আমার সিল হয়ে গিয়েছে। সিল হয়ে যাওয়ার পর দেখুন আমি কি করে থাকি। আমি কিন্তু এখানে সই করে দিই যে হ্যাঁ, এই সিপিইউটার কাজ কবে হয়েছে এবং কত তারিখে। দেখুন, আজকের তারিখ হচ্ছে, তো আমি এখানে বুঝতে পারবো যে আমার এই সিপিইউ কতদিন আগে কাজ হয়েছে। তো দেখুন, এখানেও আমি পেস্ট লাগিয়ে দিচ্ছি। এবার দেখুন, এখানে পেস্ট যখন দেবো ভাই, পেস্টের উপর কোনো রকম কঞ্জুসি করলে হবে না, কারণ আপনার এই পেস্ট খুবই মূল্যবান। এই পেস্টের কস্ট দিই, কিন্তু আপনি যদি এখানে কঞ্জুসি করে ফেলেন, তাতে করে কী হবে, যে আপনার ফোনের লংজিভিটিতে ইস্যু এসে যাবে। তো যেখানে ভাই লংজিভিটির ব্যাপার আছে, সেখানে কোনো রকম কঞ্জুসি চলবে না। আমি এখানে প্রত্যেকটা ক্যামেরাকে ইনস্টল করে নেবো প্রপারলিভাবে। তো দেখুন, ক্যামেরা আমরা ইনস্টল হয়ে গেছে, এবং আমি আস্তে আস্তে ফোনটাকে প্রপারলি বসে গেছে। এক একটা ক্যামেরাকে আমি ইনস্টল করে নিচ্ছি। দেখুন, দেখুন, এখানে আমাদের দুটো সিমের প্রবলেম ছিল, আপনি দেখতে পাচ্ছেন যে এখানে দুটো সিম এসে গেছে, একটা ভোল্টি এসে গেছে, এটাও ভোল্টি। তো আমি একবার দেখে নেবো যে এখানে সিম সেটিংয়ে গিয়ে, তো দেখুন সিম সেটিংয়ে গিয়ে দেখুন এখানে ভোডাফোন আর জিও দুটো সিমই এসে গিয়েছে। আর আমি একবার সাউন্ডও দেখে নেবো। সাউন্ড তো নোটিফিকেশান সাউন্ড তো শুনতেই পাচ্ছেন। চলুন একবার ইউটিউব চালিয়ে দেখে নিই, কারণ বেসিক্যালি এই ফোনের মধ্যে সবথেকে যেটা প্রবলেম বেশি থাকে, যে এই ফোনের সাউন্ডের প্রবলেম থাকে, যে সিপিইউ করতে গেলে প্রথমে আমার দিকে সাউন্ডটাই চেক করতে হয়। তো এখানে আমি সাউন্ডের অপশানটাও দেখে দেবো। দেখুন, দেখতেই পাচ্ছেন এখানে এসে গেছে।
দেখুন সাউন্ড এসে গেছে। তো আমি একটা মিউজিক লাগাচ্ছি, এটা মিউজিক দেখতেই পাচ্ছেন যে এর সাউন্ড কোয়ালিটিও বেটার, খুবই ভালো সাউন্ড একদম হচ্ছে। তো বন্ধুরা দেখুন, প্রপার ডিসিশনের মধ্যে যদি আপনি কাজ করেন তাহলে আপনার প্রত্যেকটা কাজ সাকসেসফুল হবে। আমি এই ভিডিওর মাধ্যমে একটা X3 পুরো ফুল প্রসেস দেখালাম যে সিপিইউ আর সিপিইউ রিভলভের কী প্রসেস হয় আর কী প্রবলেমকে আমরা কত সহজে ব্যবহার করতে পারি। তবে এই পুরো প্রসেসটাই নির্ভর করছে কিন্তু একটার উপর ডিপেন্ড করে যে এখানে কিন্তু আপনার হ্যান্ড স্কিল আর আপনার অভিজ্ঞতা যত বেশি থাকবে তত আপনি রেজাল্ট কিন্তু বেশি পাবেন। দেখুন এখানে হ্যান্ড স্কিল আর অভিজ্ঞতা আপনার রাতারাতি আসবে না, আপনাকে ক্রমাগত প্র্যাকটিস করতে হবে, তবেই আপনার আসবে। আপনি জেনে থাকেন যে যখন সচিন তেন্ডুলকার বা বিরাট কোহলি যখন তারা ম্যাচে তারা প্র্যাকটিস করে, তো একটা বলকে সঠিক শট দেওয়ার জন্য তারা কন্টিনিউ প্র্যাকটিস করে যায়। তো আমি বলবো যারা এই ফিল্ডের মধ্যে সিপিইউ আর ইএমটি কাজ করার জন্য আসছে, কন্টিনিউ আপনারা প্র্যাকটিস করুন, আপনাদেরকে রেজাল্ট অবশ্যই একদিন না একদিন দেবে। হ্যাঁ, তবে আপনাকে পেশেন্স রাখতে হবে আর ধৈর্য রাখতে হবে, ধৈর্য আর পেশেন্সের সাথে করুন। তবে হ্যাঁ, প্যাশন আপনাকে রাখতেই হবে যে আমি যে কাজ করছি সেটা নিখুঁতভাবে হবে এবং কমপ্লিট হবে, সেই প্যাশনের সাথে কাজ করুন। আশা করি আপনারা ভালোই থাকবেন। তো বন্ধুরা, এই ভিডিওর মাধ্যমে আপনারা কী শিখলেন সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে আপনি লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। গুড বাই, জয় হিন্দ।